তাড়াতাড়ি 2025 আসতে চলেছে। তো এই 2025-এ আমরা অনেকে অনেক রেজলিউশনকে অ্যাকসেপ্ট করবো। কেউ ফিজিক্যালি অনেকটা ফিট হওয়ার চেষ্টা করবে, কেউ মেন্টালি স্ট্রং হওয়ার চেষ্টা করবে, কেউ নিজের পার্সোনালিটি বিল্ড করবে, কেউ টাকা ইনকামের জন্য নতুন সোর্সের দিকে হাত বাড়াবে, বা কেউ নতুন রিলেশনশিপ বিল্ড করবে। তো অনেকে অনেক রকম ভাবে রেজলিউশন নেবে। তো সেই রেজলিউশন গুলো যেগুলো আমরা সেট করবো, সেই রেজলিউশন গুলোকে অ্যাকসেপ্ট করার জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে হবে। যেমন ভাবে আপনি ধরুন গাঁদা ফুলের চাষ করবেন, তো গাঁদা ফুল আপনি গরমকালে চাষ করে ওঠাটা সম্ভব হবে না। গাঁদা ফুলের জন্য আপনাকে এনভায়রনমেন্ট দরকার, যে নেচারে এই রকম আবহাওয়া থাকতে হবে। যেরকম শীতকালে গাঁদা ফুল ফুটবে, তো ঠিক সেরকম ভাবে যখন আপনি নিজের ফিউচারে কোনো কিছু অ্যাচিভ করার জন্য গোল সেট করবেন, যে এইগুলো আপনি ফিজিক্যাল ফিট হওয়ার জন্য রেজলিউশন সেট করছেন, তো আপনাকে অবশ্যই হেলদি ডায়েট মেনটেন করতে হবে, আপনাকে অবশ্যই জাঙ্ক ফুড অ্যাভয়েড করতে হবে, আপনাকে অবশ্যই মিষ্টি খাবারগুলোকে অ্যাভয়েড করতে হবে, আপনাকে অবশ্যই রেগুলারলি জিমে যেতে হবে। এসব কিছু হচ্ছে তার হেলদি এনভায়রনমেন্ট। তো আপনি যে গোলটাই সেট করুন না কেন 2025-এ, সেটাকে অ্যাচিভ করতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই, আমি আজকে যে 5টা অভ্যাসের কথা বলছি, হ্যাবিটের কথা বলছি, এই হ্যাবিটটাকে একবার আপনাকে করতে হবে। এই 5টা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এন্ড এফেক্টিভ হ্যাবিট ফর 2025। এই 2025-এর জন্য এই 5টা হ্যাবিট একদম অনস্বীকার্য। তাই এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন, এবং শেষে যে আমি হ্যাবিটের কথা বলেছি সেটা আমার পার্সোনালি ফেভারিট। তো এই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনার নামটা কমেন্টে জানান এবং আপনি কোথা থেকে এই ভিডিওটাকে দেখছেন, তবে আমি পরবর্তী ভিডিওটা বানানোর জন্য অনেকখানি এম্পাওয়ার হই। ফার্স্ট হচ্ছে প্রোডাক্টিভিটি। আমরা আমাদেরকে নিজেদেরকে মাইন্ডটাকে একটু প্রোডাক্টিভিটির সঙ্গে ভর্তি করব, যে আমরা ভোর 5টাতে উঠবো, ফিজিক্যালি এক্সারসাইজ করব, মেন্টালি মেডিটেট করব, অ্যান্ড আমরা অনেক রিলেশনশিপ বিল্ড করব এবং নেটওয়ার্কিং বিল্ড করব। এছাড়া আমরা কি করব, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করব, নতুন স্কিলস গুলোকে অ্যাকোয়ার করব, এছাড়া আমরা হেলদি ফুডকে কনজিউম করব। এইভাবে আমরা আরো প্রোডাক্টিভ হয়ে উঠবো। আমরা সোশ্যাল মিডিয়া থেকে একটু দূরে সরে এসে নিজের দিকে ধ্যান কেন্দ্রিত করবো, যেখানটা আমরা নিজেদেরকে চিনবো, আমরা নিজেদেরকে জানবো। এইভাবে আমরা আমাদের প্রোডাক্টিভিটিটাকে ইনক্রিজ করব, আমরা ক্রিটিক্যাল থিঙ্কিং করব, আমরা ক্রিয়েটিভ থিঙ্কিং করব। এইভাবে আমরা নতুন নতুন স্কিলস গুলোকে অ্যাকোয়ার করব এবং নিজের প্রোডাক্টিভিটিটাকে বিল্ড করব। সেকেন্ড হচ্ছে বিগিন ফ্রম দ্য এন্ড। আমরা 2024-এ যে গোলটা সেট করেছিলাম সেটা অনেকেই আমরা অ্যাচিভ করতে পারিনি। তো যেখান থেকে আমরা এই 2024-এ শেষ করেছি, 2025টা ঠিক সেই জায়গা থেকে শুরু করবো। আমরা আবার প্রথম থেকে কিন্তু শুরু করবো না। আপনি যদি ফিজিক্যালি ফিট হওয়ার জন্য এক্সারসাইজ করা শুরু করেছিলেন, আপনি বেসিক, তারপরে মিডিয়াম, তারপরে আপনি অ্যাডভান্স লেভেলের নিশ্চয়ই ফিজিক্যাল এক্সারসাইজ গুলো করেছিলেন জিমে গিয়ে। তো আমি বলবো যে আপনি যেখানটা শেষ করেছেন সেখান থেকে শুরু করুন, বা বিগিনার লেভেল থেকে না শুরু করুন। বা আপনি যদি কোনো একটা বই পড়া শুরু করেছিলেন, যে আমি বই পড়া অভ্যেস করবো, রোজ আমি 3টে 4টে 5টা কি 10টা পেজ করে পড়বো, ঠিক করেছিলাম, কিন্তু আমি পড়ে উঠতে পারি, বইটা শেষ করিনি। আপনার যদি মনে হয় যে আমি যতটা পড়েছি ঠিকই আছে, আমি ঠিকঠাক ভাবে মনে রাখতে পেরেছি, দেন আপনি তারপর থেকে অবশ্যই শুরু করুন। এতে টাইমও সেভ হবে এবং আপনি পরবর্তী আরো অন্যান্য বইগুলোকে এক্সপ্লোর করতে পারবেন। তো আমি বলবো যেখান থেকে শেষ করেছেন সেখান থেকে পুনরায় শুরু করুন। নাম্বার 3, প্রায়োরিটাইজ ইওর টাস্ক। মানে টাস্কগুলোকে প্রায়োরিটাইজ করতে হবে এবং কিছু কাজকে ডেলিগেট করতে হবে। অনেকে বলে না যে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য টাস্কগুলোকে প্রায়োরিটাইজ করা দরকার। আমি বলবো যে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য কাজগুলোকে ডেলিগেট করা দরকার। কিছু কাজ থাকে আমাদের লাইফে, কিছু না, 90% এরকম কাজ থাকে আমাদের দিনের 24 ঘন্টার মধ্যে, যেই কাজগুলো আমাদের লাইফে গ্রোথের ক্ষেত্রে কোনো কাজেই লাগে না, আমরা অযথা করি। তো সেই কাজগুলো কোনগুলো সেটাকে একটু আপনি ঠান্ডা মাথায় ভেবে দেখুন। বাড়িতে হাট বাজার করতে যাওয়া, বন্ধুর সঙ্গে আড্ডা দিতে যাওয়া, বা কোথাও এক্সট্রা টাইম বাইরে কাটিয়ে আসা, এই সমস্ত কিছু থেকে একটু দূরে সরে এসে নিজের দিকে খেয়াল রাখুন, নিজের যত্ন নিন, নিজের কেয়ার করুন, নিজের সম্পর্কে একটু ভাবুন, একটু সেলফিশ হন, নিজের ফিউচারের ব্যাপারে একটু ভাবুন, চিন্তা করুন। তবে দেখবেন কত ইজিলি আপনি আপনার গ্রোথের দিকে এগিয়ে যাচ্ছেন, লাইফে সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছেন। নাম্বার 4, থিঙ্ক উইন উইন মাইন্ডসেট। আপনি একটা নেটওয়ার্কিং বিল্ড করুন, যে আপনি যে ফিল্ডে রয়েছেন, আপনি যদি এমবিবিএস করছেন, যে আমি ডক্টরেট ফিউচারে ডক্টর হবো, তো আমি বলবো যে যারা এমবিবিএস করছে, যারা সত্যি কি রিয়েলি পড়াশোনা করছে, বা যারা ফিউচারে নিজের কেরিয়ার নিয়ে
অনেকটাই ডেডিকেট, অনেকটাই প্যাশনেট, আপনি তাদের সঙ্গে একটা নেটওয়ার্কিং বিল্ড করুন, তাদের সঙ্গে একটা উইনিং মাইন্ডসেট ক্রিয়েট করুন যে যে সামনের জন্য সফল হবে, আপনিও সফল হবেন। দুজন দুজনকে সাহায্য করুন, এতে দুজন দুজনের প্রোডাক্টিভিটি ক্রিয়েটিভিটি অনেকটাই এনহ্যান্স হবে। দুজনেরই কতখানি প্রোডাক্টিভ ফিল করবেন তখনই গিয়ে বুঝতে পারবেন, যখন একে অপরের সঙ্গে কম্বিনেশন করে কাজ করবেন বা একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণভাবে সম্পর্ক একটা বজায় রেখে জীবনে এগিয়ে যাবেন। নাম্বার 5 অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট, এবং আমার যেটা পার্সোনালি ফেভারিট, আমি সেটা লিখেছি যে শার্পেন ইউর শ, মানে নিজের অস্ত্রটাকে ধারালো করতে হবে। নিজের অস্ত্রটা এই মাইন্ডটা, এই বডিটা, এই স্পিরিচুয়াল হেলথটা, এই স্পিরিটটা। তো আমি বলবো যে এই জিনিসগুলোর দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে, ফিজিক্যাল হেলথ, মেন্টাল হেলথ অ্যান্ড স্পিরিচুয়াল হেলথ। এই জিনিসটাকে কোনোভাবেই ডেলিগেট করা যাবে না, এই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে। ফিজিক্যাল হেলথের জন্য আমাদেরকে এক্সারসাইজ করতে হবে, বাইরে রানিং করতে যেতে হবে, বিভিন্ন রকমের আউটডোর গেমস খেলতে হবে, তবেই গিয়ে আমরা ফিজিক্যাল হেলথটাকে ঠিক রাখতে পারবো। এবং যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদেরকে একটু হেলদি খাবারের দিকে খেয়াল রাখতে হবে। নাম্বার 2, যে স্পিরিচুয়াল হেলথ। স্পিরিচুয়াল হেলথ হচ্ছে আমরা মেডিটেশন করে নিজের স্পিরিচুয়াল হেলথটাকে দিকে একটু খেয়াল রাখতে, স্পিরিচুয়াল হেলথকে কিভাবে খেয়াল রাখতে পারেন এই বিষয়ে ইউটিউবে অনেক ভিডিও রয়েছে, বা আপনার পাশাপাশি যদি কোথাও স্পিরিচুয়াল হেলথের সেন্টার রয়েছে আপনি সেখানটায় গিয়ে জয়েন করতে পারেন, কোনো যদি আধ্যাত্মিক স্থান রয়েছে সেখানে গিয়ে আপনি যোগাযোগ করতে পারেন। ওনারা বিভিন্ন রকম প্রসেসের মাধ্যমে আপনাকে আপনি স্পিরিচুয়াল হেলথটাকে ইনভেস্ট করতে সাহায্য করবে। নাম্বার 3 হচ্ছে মেন্টাল হেলথ। মেন্টাল হেলথকে স্ট্রং করতে আমরা কি করবো, আমরা একটা ভালো রিলেশনশিপ করে তুলবো, ভালো এনভায়রনমেন্টে বসবাস করবো, ভালো খাবার খাবো, আমরা মেডিটেশন করব, আমরা এমন নেগেটিভ পার্সনদের থেকে দূরে থাকবো যারা আমাদের উপরে নেগেটিভ ইম্প্যাক্ট ফেলছে বা নেগেটিভ অরা প্রডিউস করছে। আমরা শুধুমাত্র পজিটিভ অরা প্রডিউস করছে এমন মানুষদের চারপাশে যখন থাকবো, তখনই দেখবেন আপনার লাইফের সমস্ত দিক থেকে আপনি উন্নতি করছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আপনার যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে অবশ্যই বেল আইকনটা ক্লিক করবেন, এবং আপনি পরবর্তী ভিডিও কোনটা আপলোড করেছেন সেটা কমেন্ট সেকশনে। জয় হিন্দ, বন্দে মাতরম।